হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, নতুন প্যান কার্ড কিন্তু ইতিমধ্যে সরকার থেকে চালু করে দিয়েছে। মানে যত প্যান কার্ড রয়েছে প্রত্যেকটা প্যান কার্ড হোল্ডারদের নতুনভাবেই কিন্তু প্যান কার্ড দিবে সরকারের তরফ থেকে, যা নাম দিয়েছে প্যান 2.0। এই যে পোর্টাল রয়েছে, এই পোর্টালের মাধ্যমেই কিন্তু আপনারা প্রত্যেকেই প্যান কার্ড পাবেন, ফ্রিতেই পাবেন। যা প্রকৃত আপডেটটা কি রয়েছে, ফ্রিতে কি সত্যিই আপনারা পাবেন, বা প্রত্যেকের বাড়ি থেকে এমনি অটো কিন্তু প্যানটা চলে আসবে, এই নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে। এই সম্পূর্ণ আপডেটটাই কিন্তু আজ আমি আপনাদেরকে দিতে চলেছি, যে ফ্রিতে তো প্যান কার্ডটা পাবেন, ফ্রিতে কি আপনাদেরকে আবার পুনরায় আবেদন করতে হবে, না ওইভাবেই যত প্যান কার্ড হোল্ডার আছে অটোমেটিক আপনাদের বাড়িতে প্যান কার্ডগুলো চলে আসবে। দেখুন বন্ধুরা, পুরো বিস্তারিত আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা সবার আগে পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন কি বলেছে, নতুন প্যান কার্ড ফ্রিতে সবাইকে দিবে সরকার, প্যান কার্ড 2.0 অ্যাপ্লাই। এবার সম্পূর্ণ আপডেটটা দেখুন। প্যান কার্ড 2.0 অ্যাপ্লাই। কেন্দ্রীয় সরকার সম্প্রতি প্যান কার্ডের ডাইনামিক কিউআর কোড সংযুক্ত করার ঘোষণা করেছেন। এটি আয়করদাতাদের আর্থিক লেনদেনের আরও স্বচ্ছ ও দ্রুত করতে সাহায্য করবে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি ডিজিটাল জালিয়াতি প্রতিরোধ এই ব্যবস্থা বাড়তি সুরক্ষা দেবে। তবে এই নতুন ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে বিভিন্ন প্রশ্ন উঠেছে, যেমন নতুন প্যান কার্ডের জন্য কি সবাইকে আবেদন করতে হবে? পুরনো প্যান কার্ড কি অব্যবহৃত হয়ে যাবে? মানে এখানে কিন্তু একটা প্রশ্নই কিন্তু সবার মনে থেকে যাচ্ছে, যে নতুন প্যান কার্ডটা কি আমাদেরকে পুনরায়ভাবে আবেদন করতে হবে, না অটোমেটিকভাবে আসবে? তাছাড়া যে পুরনো প্যান কার্ডটা কি বর্তমানে আর ব্যবহার করতে পারবো না, এটা নিয়ে কিন্তু সবার মনে প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নর উত্তরগুলি আজ আমি আপনাদেরকে দিতে চলেছি। এই বিভ্রান্তি দূর করতে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রক তরফে একটি নির্দেশিকা জারি করা হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যাদের ইতিমধ্যে প্যান কার্ড রয়েছে তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, প্যান নম্বর পরিবর্তনেরও দরকার নেই। তারপরে কি বলেছে, ডাইনামিক কিউআর কোড কী এবং কিভাবে কাজ করবে। 2017-18 সাল থেকেই প্যান কার্ডের সাধারণ কিউআর কোড চালু করা হয়েছে, তবে নতুন ব্যবস্থায় এতে যুক্ত হবে ডাইনামিক কিউআর কোড। এর মাধ্যমে ব্যবহারকারী সংশোধিত তথ্য, যেমন নাম, ঠিকানা, ইমেল আইডি, মোবাইল নম্বর ইত্যাদি সরাসরি দেখা যাবে। ডাইনামিক কিউআর কোড প্যান কার্ডের মালিকের ছবি, সই, নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্যও সহজে যাচাই করা সম্ভব হবে। দেখুন বন্ধুরা, মোটামুটি এখানে একটা বড় কথাই বলে দিয়েছে, যে ডাইনামিক কিউআর কোডটা কেন সরকারের তরফ থেকে চালু করেছে। এখানে বলেই দিয়েছে যে মালিকের ছবি, সই, নাম, বাবা মায়ের নাম, জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য সহজেই যাচাই করা সম্ভব হবে। ফলে আর্থিক লেনদেনের সময় বা পরিচয় যাচাইয়ের এটি অনেক বেশি কার্যকর ভূমিকা নেবে। দেখুন বন্ধুরা, মোটামুটি এটাকেও একটা আইডেন্টি প্রুফ হিসেবেই কিন্তু ঘোষণা করা হয়ে থাকে। সেটা আরও বড়োভাবে, মানে আরও সম্পূর্ণভাবে যাতে প্রত্যেকটা মানুষের কাছে মানে আপডেটটা থাকে, তার জন্যই কিন্তু এই প্যান 2.0টা কিন্তু মানে তৈরি করেছে, যেটা ডাইনামিক কিউআর কোড নামে বলেছে। হ্যাঁ বন্ধুরা, আর কি বলেছে, প্যান 2 কিউআর কোড ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে। প্যান সংক্রান্ত পরিষেবাকে আরও আধুনিক ও সম্মতি করতে সরকার প্রায় 2.0 প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের অধীনে প্যান কার্ড সংশোধন বা আপডেটের জন্য একটি মাত্র পোর্টাল থাকবে। বর্তমানে বিভিন্ন পোর্টালের মাধ্যমে প্যান কার্ড পরিষেবা পাওয়া যায়, তবে প্যান 2.0 চালু হওয়ার পর সমস্ত কাজকর্ম একটি পোর্টালের মাধ্যমেই করা সম্ভব। এই প্রকল্পে 1434 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পোর্টাল চালু হলে তার ওয়েব ঠিকানায় সরাসরিভাবে জানিয়ে দেওয়া হবে। পুরনো প্যান কার্ড বদলানো কি বাধ্যতামূলক? মানে আপনার যে পুরনো প্যান কার্ডটা রয়েছে আপনাকে কি বাদ দিতে হবে? কি বলেছে দেখুন, সরকার জানিয়েছে যাদের কাছে পুরনো প্যান কার্ড রয়েছে তাদের নতুন কার্ড নেওয়ার প্রয়োজন নেই। তবে যদি কেউ স্বেচ্ছায় নতুন কার্ড নিতে চান, তারা এখন বা প্যান 2.0 চালু হওয়ার পরেও আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, মোটামুটি যাদের যে প্যান কার্ডগুলো বর্তমানে রয়েছে তাদের কোনো ভয় করার প্রশ্নই নেই, কারণ ওই প্যান কার্ডই আপনাদের চলবে। যদি আপনাদের ইচ্ছা হয় যে নতুন 2.0 প্যান কার্ড নেবেন, তাহলে আবেদন করতে পারেন। প্যান কার্ডের জন্য পরিবর্তনে
জন্য বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে। নাম, ঠিকানা, ইমেল বা মোবাইল নম্বর বদলানোর প্রয়োজন হলে নতুন কার্ডের জন্য আবেদন করা যেতে পারে, তবে প্যান 2.0 চালু না হওয়া পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, মোটামুটি আপনারা কিন্তু নাম, ইমেল আইডি, ঠিকানা প্রত্যেকটাই কিন্তু চেঞ্জ করতে পারবেন তার উপযুক্ত ডকুমেন্ট দেখিয়ে। যতক্ষণ না প্যান 2.0 চালু হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যারা ঠিকানা পরিবর্তন করেছেন তাদের নতুন প্যান কার্ড পুরনো ঠিকানায় যাবে না, অনলাইনে আবেদন করলেই নতুন ঠিকানা কার্ড পৌঁছে যাবে। এর জন্য নির্ধারিত ফি দিতে হবে। দেখুন, যারা ঠিকানা পরিবর্তন করেছে তাদের জন্য কিন্তু প্যান কার্ডটা ডিসপ্যাচ করার জন্য আপনাদেরকে কিন্তু নিতে হবে, মানে পেমেন্ট করতে হবে। ডিজিটাল সুরক্ষার বড় পদক্ষেপ, এটা কিন্তু একদম সত্যি। আমি আমি এই জন্যে আপডেটটা দিলাম যাতে আপনাদের কিন্তু অনেক উপকারে আছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপডেট সবার আগে পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।